স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা শেপের ভিতর বিভিন্ন কালার চেঞ্জ করা যায়। তো প্রথমে আমি একটা শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটাকে আমরা বিভিন্ন কালারে ডিজাইন করব। তো দেখেন, যখন আমি শেপটিতে ক্লিক করতেছি তখন এখানে শেপ ফরম্যাট নামক একটা রিবন চলে আসছে। এই শেপ ফরম্যাট রিবনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশান রয়েছে শেপ ফিল, এবং এটার পাশে একটা ড্রপ ডাউন সাইন রয়েছে। এই ড্রপ ডাউন সাইনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা পপ আপ এসেছে। এই পপ আপে দেখেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। প্রথমে যেটা রয়েছে থিম কালার, এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন শেপের ডিজাইনটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে। দেন আমি এই কালারটা সিলেক্ট করেছি। এখন যদি আমি গ্রিন কালার সিলেক্ট করি তাহলে এটা গ্রিন কালারে কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখানে দেখেন স্ট্যান্ডার্ড কতগুলো কালার রয়েছে। আপনি দেখেন আমি যখন কালারগুলোতে কালারগুলোতে চেঞ্জ করতেছি শেপে কালার কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আসি নো ফিল। দেন মনে করেন আমি একটা কালার, এখানে একটা কালারে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমি এই কালারটা আর চাচ্ছি না, তখন আপনি যদি নো ফিলে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই শেপটার কোনো কালার থাকবে না, রিমুভ হয়ে যাবে। দেন রয়েছে কি মোর ফিল কালার্স, অর্থাৎ আপনি যদি এখানে যে বাই ডিফল্ট যে কালারগুলো রয়েছে সেই কালারের বাইরেও যদি কোনো কালার ইউজ করতে চান তাহলে দেখেন এখানে মোর ফিল কালার নামক একটা অপশান রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কতগুলো কালার রয়েছে। আপনি যে কালারটা ক্লিক করবেন, সাপোজ আমি এই কালারটা দিতে চাচ্ছি, যদি এই কালারটা ক্লিক করি, ক্লিক করার পর যদি ওকে দেই তাহলে দেখেন শেপটা ওই কালারে কনভার্ট হয়ে গিয়েছে। দেন মোর কালার আরও কিছু অপশান রয়েছে। এখানে যেটা রয়েছে কাস্টম, এখানে দেখেন ট্রান্সপারেন্সি হচ্ছে, ধরেন আমি ট্রান্সপারেন্সি যদি ফুল করে দিই তাহলে কি ঘটে দেখেন, এটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে পিকচারের ক্ষেত্রে। দেন মোর ফিলে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশান রয়েছে কাস্টম, এবং এখানে দেখেন 8 GB, এগুলো হচ্ছে 8 GB কালার। অর্থাৎ এখানে যে আপনি যে 255, এটা হচ্ছে রেড কালার। এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন কালার সিলেক্ট করেন, এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন, আপনি এখন যদি আমি ওকে দেই তাহলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে কি করতে পারেন, আপনি একটা শেপের কালার চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে পিকচার ইনসার্ট, একটা শেপের ভিতরে কীভাবে পিকচার ইনসার্ট করতে হয় সেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে আগের ভিডিওটি দেখে আসেন। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি, আপনি মনে করেন একটা কালার দিলেন, দেন আমি যদি এই কালারটা এইটা চুজ করি তাহলে দেখেন এটা গ্রেডিয়েন্ট কালার। আমি একটু এক কাজ করি, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন যদি আমি গ্রেডিয়েন্টে যাই, দেখেন আমি যদি এখানে গ্রেডিয়েন্ট কালার ক্লিক করি তাহলে দেখেন এটা কালারটা একটু কি হয়ে গেল, অন্যরকম হয়ে গেল, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। দেন আমি যদি এখানে মোর গ্রেডিয়েন্টে যাই তাহলে এখান থেকে আপনি কি করতে হবেন, গ্রেডিয়েন্ট ফিল কালার চেঞ্জ করতে হবে। দেখেন আমি এখানে গ্রেডিয়েন্ট স্টপস একটা অপশন রয়েছে, এখানে দেখেন আমি কি করতেছি। এভাবে আপনি কি করতে পারবেন, কালারগুলা কনভার্ট করতে পারবেন। দেন আমি যাচ্ছি টেক্সচার। টেক্সচার হচ্ছে এখানে দেখেন কতগুলো কালার রয়েছে, বা মোর টেক্সচার গিয়ে আপনি কাজ করতে পারেন। আমি যদি এই কালারটা সিলেক্ট করি দেন এই কালারটা চলে আসছে। দেন আমি যদি এই কালারটা সিলেক্ট করি দেখেন এই কালারটা কনভার্ট হয়ে গিয়েছে। বা আপনি এখান থেকে গিয়ে করতে পারেন যে পিকচার টেক্সচার ফিল, এখানে যদি আপনি ক্লিক করেন ড্রপ ডাউনে তাহলে দেখেন এই অপশানগুলো এখানে কি হয়েছে, চলে আসছে। এইভাবে কি করতে পারেন, আপনি একটা শেপের কালার কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো এটাই ছিল একটা শেপের কিভাবে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা যায়। নেক্সট দিন আমরা দেখব, আমরা আরও কিছু এটার কাজ দেখব, যেমন কীভাবে বর্ডার কালার চেঞ্জ করতে হয়। দেন হচ্ছে
শেপ আউটলাইন, মানে আউটলাইন মানে বর্ডার কালার, দেন বিভিন্ন ওয়েট, এগুলো আমরা আগামী দিন দেখব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার যদি আরও কোনো ডিমান্ড থাকে বা আপনার কোনো কোয়েরি থাকে সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটা কি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।